ছিঁড়ে ফেলবো, আমি ছিঁড়ে ফেলবো। যার হাতে 500 টাকার নোট দেখবো তার থেকে নিয়ে ছিঁড়ে ফেলবো। আরে তাড়াতাড়ি বালা, টাকা ছিঁড়ার লোক চলে এসেছে। আরে ভাই তাড়াতাড়ি এখানে লুকিয়ে পড়। আরে ভাই এটা কে? আরে এ 500 টাকার নোট ছিঁড়ে ফেলে, ওই দেখ আমার সামনে 500 টাকার নোট গনি ছিঁড়ে ফেলবো। আরে আমার টাকা। আরে ভাই ওই ছেলেটার টাকা তো ছিঁড়ে ফেললো, যার কাছে 500 টাকার নোট দেখে তার থেকে নিয়ে ছিঁড়ে ফেলে। কিন্তু এই লোকটা এমন কেন করে? চল একে জিজ্ঞেস করি, লোকেদের 500 টাকার নোট ছিঁড়ে ফেলে কেন? তোর কাছে 500 টাকার নোট আছে? হ্যাঁ ভাই আছে। আগে চল 500 টাকার নোট লুকিয়ে ফেলি। এই যে এই জায়গায় লুকিয়ে রাখি, বা চল। এই যে টাকা ছিঁড়ালো, তুমি মানুষের হাতে 500 টাকা দেখলে ছিঁড়ে ফেলো কেন? বেটা তাহলে শোনো, এই ওষুধটি তাড়াতাড়ি নিয়ে আসো। বেটা এই ওষুধগুলো তাড়াতাড়ি দাও। এই নেন চাচা, এখানে 1500 টাকার ওষুধ আছে। 1500 টাকা? আরে আমার কাছে তো 1000 টাকা আছে, দাঁড়াও আমি টাকা আনতেছি। আরে বেটা আমাকে 500 টাকা দিয়ে সাহায্য করো, আমার ছেলে অনেক অসুস্থ, তার জন্য ওষুধ নিয়ে যেতে হবে। আরে যাও এখান থেকে। আর বেটা এরকম আমি সবার থেকেই সাহায্য চেয়েছি, সবার কাছে টাকা ছিল, কিন্তু আমাকে কেউ সাহায্য করে নাই। তার আগে এই জান্নাতি বাদর থেকে যারা লাইক সাবস্ক্রাইব করবে, হে আল্লাহ তুমি তাদেরকে হজ করার তৌফিক দান করে দিও। আর হ্যাঁ, কমেন্টে আমিন লিখে যাবেন। ডাক্তার সাহেব আমি টাকার জন্য ওষুধ আনতে পারিনি, সরি, আপনার ছেলে মারা গেছে, এখন কিছু করার নেই। বেটা 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 এরকম ছিল, আজকাল কেউ কাউকে সাহায্য করে না। 500 টাকার জন্য আমার ছেলেটা চলে গেল।